মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সংসারের কাজকর্ম করে রুমি? শিবানী কিছু করে? কিছু? আমি কোথায় গিয়ে মুখ লুকাবো? কল্পনা দি এবং সুস্মিতা ইউটিউবার শাশুড়ি বৌমা। গল্প তো শুনবো, তার আগে আমরা একটু ভিডিওটা দেখে নিই, তারপরে গল্প করবো। ঠিক আছে। রান্না হয়? হ্যাঁ। আচ্ছা, পুকুরের মাছ পুরো সেগুলো তোমরা ভিডিও করো? হ্যাঁ, আমরা জাল দিয়ে মাছ ধরে রান্না করি, অনেক সময় কেনা জাল দেওয়া হয়, ছিপ ফেলা হয়, সবই আমরা করি। শুরু হলো কিভাবে এটা ভিডিও করাটা? শুরু হলো আমার ছেলে পরীক্ষা এইচএস পরীক্ষা দেওয়ার পর একটা কোম্পানির কাজ করতো, কম্পিউটারে সফটওয়্যার হার্ডওয়্যার দুটোই করতো। এবার বাড়িতে আসতো মাঝে মাঝে, তখন আমার এসে একদিন বলছে, মা আর আমার বন্ধু ইউটিউব চ্যানেল করবে। তখন আমি বলছি, বাবা আমরা তো গ্রামের মানুষ, আমরা তো কিছুই জানি না, আমাদের আইডিয়াটা ওই দিল প্রথম। হ্যাঁ, এরকম থাকি কি করব না, মা আমরা যেভাবে থাকি, যা খাই, যা রান্না করি তাই তুলে ধরবো, করবে। আমি ঠিক আছে, ওটাই যদি হয় তাহলে ওটাই করব। সেই থেকেই শুরু হয়ে গেল। আর এই মাছ ধরার ভিডিওগুলো আমাদের দর্শক প্রচুর ভাবে নেয়, খুব ভালোবাসে। তো তারপর তোমরা এইরকম মাছ ধরো তোমাদের পুকুর থেকে? হ্যাঁ হ্যাঁ, মাছ ধরা হয়, তারপর মাছ কেনাও হয়, সব রকমের থাকে। এটা বর্ষার সিজন, বর্ষার সময়। শীতকালে যা যা সবজি হয়, গ্রীষ্মকালে যা যা সবজি হয়। গ্রীষ্মকালে আমরা সাধারণভাবে গ্রামে কিভাবে যাপন হয় সেটা নিয়ে তোমাদের এখন এই যে শীত গেল, শীতের এই কোনো ভিডিওতে আমরা তুলে ধরেছি খেজুর গুড়। এই যে খেজুর গুড়টা কিভাবে হয়, কিভাবে প্রথমে গাছ থেকে কাটিং করে, কিভাবে রসটা সংগ্রহ করে। কে ভিডিওগুলো করে? আমার হাজবেন্ড করে। তারপর সেগুলো এডিট করে উনি? হ্যাঁ, এডিটিং করে তারপরে ভিডিওটা আপলোড করা হয়। তো এখন কত সাবস্ক্রাইবার হয়েছে? 1,32,000। এর মাধ্যমে তো উপার্জনও হয়? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দুজনে মিলে যা উপার্জন করি, মানে ছেলেদের দরকার নেই, আমরাই পুরোটাই সংসার চালিয়ে নিতে পারি। আমাদের 5 জনের সংসার, আমাদের রোজগারেই 5 জনের সংসার চলে যাবে, মোটামুটি ভালোভাবে চলে যাবে। বৌমাকে কিভাবে পেলেন? আমার হাজব্যান্ড প্রাইমারি টিচার, উনি আর ওনার কলিগ একদিন মোটর ভ্যানে করে যাচ্ছেন একটা কাজে, যেতে যেতে বলছে ছেলেকে বিয়ে করাবো, মেয়ে কোথায় পাওয়া যায়। সেই মোটর ভ্যানে যিনি ছিলেন উনি বললেন, দাদা আর আমার একটা ভাগ্নি আছি, এখন ফার্স্ট ইয়ারে পড়ে, আর বিয়ে করাবে? বলে হ্যাঁ, দেখলে হয়। মামা হয়, দুঃসম্পর্কে মামা হয়। সেই বলাতেই ওর মামার বাড়ি আমাদের পাশের গ্রামেই, ওরা সবাই ওর মামার বাড়িতে এলো, আমরা দেখে নিলাম পছন্দ, ওখানেই বিয়ে, সব মানে তাড়াতাড়ি হয়ে গেল। বৌমা কেমন এমনি? না, বৌমা ভালো। এবার কি, ও তো সব পড়াশোনা করতো, মানে কাজকর্ম সেরকম জানতো না। আমরা খুব মানে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, তাও কিন্তু খুব আদুরে ছিলাম। বাবা মা কোনো কিছু কাজ করতে দিত না, কোনো কিছু করতে দিত না, পড়াশুনো আর যাও খেলাধুলো করো, নিজের পছন্দ মতো ঘোরো। তারপর যেমন সংসার জীবনে আসলে, যেমন আমাদের গ্রামে তো প্রচুর কাজ, আমরা কিভাবে খুব ভালো করে রান্নার দিকে আমাকে তাকাতে হয় না, আমি বাড়ির চারদিক ক্ষেত খামার সব কিছু আমি পরিচালনা করি, ও তার রান্নাটাই করে, ওকে একটু হেল্প করে দিই। তো এই যে ধরো ইউটিউব ভিডিওগুলো করে, কি রোজ করো নাকি সপ্তাহে? না, রোজই করতে হয়। রোজ? হ্যাঁ, মানে আমরা যা করি সেইগুলো তো আমরা খাই। বিভিন্ন ধরনের রান্না করতে দেখাতে হবে তো, দেখাতে পারবে না, বিভিন্ন ধরনের রান্না করি, এবং তার সঙ্গে আমাদের এই কাজকর্ম থাকে। আমাদের উঠতে হয় সেই সকাল থেকে। নিজের মাথা থেকেই বার করো রান্না সব? হ্যাঁ, এগুলো নিজের মাথা থেকে করে। আর আমি যেটা বললাম যে ওই গ্রামের রান্না বিশেষ করে, যেগুলো এখন হারিয়ে যাচ্ছে মানুষ, যেগুলো খেলে মানুষ সুস্থ থাকবে, স্বাবলম্বী থাকবে, ভালো থাকবে। কিরকম হয় সেগুলো? গ্রামের রান্না যেমন মোচা, আমাদের মোচা আছে, মোচার ঘন্ট, ডিমে শাক, থানকুনি, এগুলো আমাদের বাড়িতে প্রচুর আছে। তোমার চ্যানেলের নামটা কি? আওয়ার লাইফ লিভিং। খুব ভালো। আরো একটা এর পাশাপাশি একটা ব্লগ চ্যানেল আছে আমাদের, টু বি লাইভলি। ওখানেও মানে আমরা সারাদিন কি করি, কোথাও বেড়াতে যাই, কি সবই ওই টু বি লাইভলিতে দেওয়া। আচ্ছা, খুব ভালো থাকবেন আলপনা দি এবং সুস্মিতা। শিবানী দি এবং রুমি, 15 বছরের সম্পর্ক, কিভাবে পরিচয় ছেলের সাথে? আমরা পেপারে অ্যাড দিয়েছিলাম, তখন ওর বাবা রেসপন্স করেছিলেন।
সেখান থেকেই তারপরে আস্তে আস্তে যোগাযোগ করে তারপরে বিয়ে হয়েছে। তো তারপরে 15 বছরে কি বুঝলেন শিবানীদি বৌমাকে? না এমনি সবই ভালো। আপনার কথা শুনেই সবকিছু না শিখেছে? সবসময় কথা শুনে চলছে সেটা নয়। তাই না? কথা শুনে না আপনার, বুঝতেই পেরেছি। তবে সবকিছুই হলো যে ও ভীষণ ভুলে যায়, যেটাই বলি না কেন তুমি এটা করেছো বলে আমি তো ভুলে গেছি। এটা তো আপনার বলার কথা, আপনার বয়স হচ্ছে, আপনি এই কথাটা বলবেন যে ভুলে গেছি। আমাদের উল্টো। আপনার বৌমা বলছে ভুলে গেছি। মানে আমি এত ভুলে যাই, মা আমাকে একটা টাইমে বলেছিল হোমিওপ্যাথি ডক্টরের কাছে নিয়ে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ খাও, এত কি করে ভুলে যাও। আমাকে এমনও বলেছে ছেলে আর বরকে ভুলে যেও না, বাকি জগৎ ভুলে যাও। আমার ছেলে 7-এ পড়ে, ছেলে বলে ঘরে কোনো জিনিস হারিয়েছে মানে মা গুছিয়ে রেখেছে। আমি তো ভুলে গেছি, লকারের চাবিটা পর্যন্ত ভুলে যাই। তাই তো বৌমাকে নিয়ে খুব অশান্তিতে আছেন। অশান্তিতে মানে ও সবকিছু জেনে বলে তুমি গোছাবে না, যা আছে এখানে থাক, যার ফলে সবসময় যে ঘর দুয়ার গোছানো থাকে সেটা নয়। সংসারে কাজকর্ম করে রুমি? কিছু করে কিছু? আমি কোথায় গিয়ে মুখ লোকাবো? 15 বছর তুমি এখনো সংসারের দায়িত্ব নাও না, তা কে নেয়? কি করে নেবো? শাশুড়ি ছাড়লে তবে তো নেবো। সব যদি ছেড়ে দিয়ে অর্ধেক তো ভুলে যাবে, যেদিন রান্না করবে কোন তো করবেই না। মানে এমনও অবস্থা, আমাদের নর্থ বেঙ্গলে বাড়ি আছে, উনি মাঝে মাঝে যান, সকালবেলায় ফোন করে উনি টেনশনে থাকে ছেলের মর্নিং স্কুল, বোধহয় স্কুলে পাঠাবো না, ঘুম। রান্না বান্না করতে পারো রুমি? পারি। এটাতেও হাসছো? সারাদিন করোটা কি? দিদি আমার একটা ব্যবসা আছে, আমি হ্যান্ডমেড প্রোডাক্টস বানাই, আর তার সাথে হ্যান্ডমেড পারফিউম, স্কিন কেয়ার, অ্যারোমা অয়েলস, তার সাথে গার্মেন্টসও ডিজাইন করে কারিগরকে দিয়ে বানানো। তো ওগুলোতে তুমি ব্যস্ত থাকো? হ্যাঁ, ও ভীষণ ব্যস্ত থাকে দিদি। মানে সত্যি কথা বলতে শাশুড়ি না থাকলে চাপের হয়ে যেত আর কি, উনি পুরোটাই ঘরে সামলান আর আমি পুরোটাই। ওই জন্যই তুমি ব্যবসাটা করতে পারছো, শাশুড়ি মা আছেন বলে। একদমই তাই। শুরু করলে কবে বিজনেস? 2016। তুমি কিভাবে সেল করো? এক্সিবিশনস, মেলা। তো হঠাৎ কেন মনে হলো না তার আগে কাজ করতে কিছু? তার আগে স্কুলে জব করতাম, সেখান থেকে বিজনেসে চলে এলে? হ্যাঁ, মানে থাকে না লাইফের প্রচুর আপস অ্যান্ড ডাউনস। তো 2016-তে ফিল করলাম যে একটা কিছু আমার ভীষণ করা দরকার। কেন? বেবি হওয়ার সময় আমার নানান সমস্যা হয়েছিল, সেই সব থেকে আমিও একটা ডিপ্রেশনের মতোই হয়ে যাচ্ছিলাম। তো তার থেকে মনে হলো যে এবার একটু মানে ঘর থেকে বেরোনোটা খুব দরকার। ও, তখন তুমি কিছু করতে না? আমি স্কুলে জব করতাম বিয়ের আগে। বিয়ের পর আমি বাড়িতেই ছিলাম আর কি। কোথাও একটা লাগলো এবার বেরোতেই হবে আর কি, এরকম। তখন এই ব্যবসা শুরু হলো? হ্যাঁ। বাহ, এখন সব ঠিকঠাক চলছে দিদি, আজকে ঠাকুরের দয়া চলছে। ভেরি গুড। মাঝে মধ্যে একটু সংসারের দিকেও তাকিও, ওনারও তো বয়স হয়েছে। দেখা হয় সেইভাবেই, ওইভাবেই বন্ডিংটা তৈরি হয়েছে। সবসময় ঘুরতে নিয়ে যাওয়া, ওনার কি লাগবে না লাগবে সেগুলো দেখো? সবটাই। সবই কারণ দেখে। হাজব্যান্ড খুব বিজি থাকেন, উনি আইটিতে আছেন, ভীষণ বিজি। সবটা ওই দেখে, আমি এখন আর বাজার হাট কিচ্ছু ওগুলো কিচ্ছু মানে করি না। এন্টার বাড়িতে বাজার সমস্ত হাট কিছু সব ওদের। কিছু, ব্যাংক বাজার সব আমি করি। খুব ভালো। ভালো থেকো রুমি, আর ভালো রাখবে শাশুড়ি মাকে। ঘরটা শুধু আমি দেখি, বাইরে সবটাই ও করে। ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।